আসসালামু আলাইকুম। আশা করি সবাই এই রমজানে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো চিকেন ফ্রাই। আশা করি রেসিপিটা ভালো লাগবে সবার। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি এই চিকেন ফ্রাইটা। প্রথমে মুরগির বুকের পাশের এক টুকরো মাংস কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে ছোট ছোট পিস করে মাংসগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। মাংসের সাইজ ছোট বলেছি বলেই যে সবগুলো পিস একই সাইজের হবে তার কোনো মানে নেই। কাটার সময় দেখা যায় অনেক সময় পিসগুলো এক একটা এক এক সাইজের হয়। আপনারা চাইলে মাংসের পিসগুলো বড় করেও চিকেন ফ্রাইটা করতে পারেন। আমি আজকে ছোট ছোট পিস করে চিকেন ফ্রাইটা করব। এই চিকেন ফ্রাইটা খেতে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি মুড়ি ব্লেন্ডার করে নেব। যেহেতু চিকেন ফ্রাই করব, এজন্য বিস্কিট বা মুড়ির গুঁড়া লাগবেই। আজকে আমি মুড়ির গুঁড়া দিয়ে চিকেন ফ্রাইটা করব। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও দিতে পারেন, দুটোতেই অনেক অনেক ভালো লাগে। আমি মুড়ির গুঁড়াটা আধা ভাঙা করে নিয়েছি। আধা ভাঙা করে নিলে চিকেন ফ্রাইটা বেশি টেস্টি এবং দেখতেও ভালো লাগে। তারপর এখানে আমার চিকেনের ভেতরে মশলা লাগবে, এজন্য আমি কিছু মশলা ব্লেন্ডার করে নেব। এখানে কয়েকটা কাঁচামরিচ, শুকনা মরিচ, গোলমরিচ, জিরা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ব্লেন্ডার করে নেব। মশলাটা ব্লেন্ডার হয়ে গেলে এখানে চিকেনের ভেতরে ব্লেন্ডার করা মশলা দিয়ে দেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপর এখানে 2টা ডিম আমি ফেটিয়ে নেব। যেহেতু চিকেন ফ্রাই করব, এজন্য ডিমের গোলা বা পানি লাগবেই। দুটাতেই ভালো লাগে, আপনারা যে যেরকমভাবে করতে পছন্দ করেন। তারপর অল্প একটু লবণ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেল গরম হতে হতে আমি এদিকে মাংসের পিসগুলো একটা একটা করে মুড়ির গুঁড়ার ভেতর মাখিয়ে, তারপর ডিমের গুলাতে চুবিয়ে, আবার মুড়ির গুঁড়াতে মাখিয়ে তৈরি করে নেব। সবগুলো পিস একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করছি। তারপর আমার চিকেনগুলো সব রেডি হয়ে গিয়েছে প্রায়। আমার চিকেনগুলো ভাজার জন্য সবগুলো রেডি হয়ে গিয়েছে। এদিকে তেলটাও গরম হয়ে এসেছে। একটু খন্তা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছে যাতে নিচে লেগে না যায়। তারপর একটা একটা করে চিকেন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়ার পর আমি হাই হিটে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর মিডিয়াম আঁচে আমি চিকেনগুলো ভাজবো। কারণ দেখা যায় অনেক সময় হাই হিটে ভাজলে চিকেনগুলো উপর দিকে হয়ে গিয়েছে আর ভেতর দিয়ে কাঁচা কাঁচা থাকে। আর মিডিয়াম আঁচে ভাজলে উপর ভেতর দুটোই সুন্দরভাবে ভাজা হয় আর খেতে খুবই টেস্টি হয়। আর এই চিকেন ফ্রাইটা ছোট বড় সকলের অনেক পছন্দের, আর ইফতারিতে হলে তো কথাই নেই। যেহেতু চিকেন সবাই পছন্দ করে, জানি না কে কে পছন্দ করে না। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে আমি একটা ছাঁকনিতে প্রথমে ছেঁকে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। তারপর প্লেটে পরিবেশন করে নিয়েছি। চিকেন ফ্রাইগুলো খুবই সুন্দর হয়েছে, আর এই চিকেনটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। ইফতারিতে সবাই পছন্দ করে এই চিকেন ফ্রাইটা। জানি না কার বাসায় পছন্দ করে না, আমার বাসায় তো খুব পছন্দ করে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।